একবার একটি ছেলে একটি গুরুর আশ্রমে গিয়ে পৌঁছায় আর আশ্রমের গুরুজিকে বলে যে গুরুজি, আমি আমার জীবনের অভ্যেসগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তাতে আছি। আমি আমার জীবনে অনেক কিছু করতে চাই, কিন্তু আমি আমার জীবনে কোনো কিছুই করতে পারছি না। আমি জীবনে অনেক বেশি সফল হতে চাই, কিন্তু আমি আমার খারাপ অভ্যেসগুলোকে কিছুতেই পরিবর্তন করতে পারছি না। আর সত্যি বলতে আমি এটাও জানি না যে জীবনে সফল হওয়ার জন্য আমার ভিতরে কি কি অভ্যেস থাকতে হবে। আর আমি আমার খারাপ অভ্যেসগুলো ছেড়ে দেবার জন্য এবং সফলতার জন্য কি কি অভ্যেস আমার ভিতরে তৈরি করতে হবে সেটা জানার জন্য আমি আপনার কাছে এসেছি। দয়া করে আপনি আমাকে কোনো একটি উপায় বলে দিন। গুরুজি ওই ছেলেটির সমস্ত কথা শোনার পরে বলে, যেভাবে আমরা আমাদের খারাপ অভ্যেসের জন্য বাধ্য হয়ে যাই সেই কাজগুলোকে করতে, একইভাবে যদি আমরা কিছু ভালো অভ্যেস আমাদের মধ্যে তৈরি করতে পারি তাহলে তখন আমরা ওই ভালো অভ্যেসগুলোর জন্য বাধ্য হয়ে যাব ভালো কাজগুলো করতে। আর বিশ্বাস করো, এই ভালো অভ্যেসগুলো তোমাকে জীবনে অনেক কিছু অর্জন করতে সাহায্য করবে। আজ আমি তোমাকে একটি মানুষের জীবনের সবথেকে ভালো 5টি অভ্যেস সম্পর্কে বলবো, যে অভ্যেসগুলো যদি তুমি তোমার মধ্যে তৈরি করতে পারো তাহলে এটা তোমাকে অনেক বেশি সফল তৈরি করবে। তুমি যে সফলতা অর্জন করতে চাও সেই সফলতাটা তুমি অর্জন করতে পারবে, আর তুমি তোমার জীবনে যা হতে চাও সেটা তুমি খুব সহজেই হতে পারবে। এখন আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি এই কথাগুলো কেবলমাত্র তুমি শুনেই ভুলে যাবে না, বরং এই প্রত্যেকটি অভ্যেসকে নিজের মনের মধ্যে ভালোভাবে বসিয়ে নেবে আর ধীরে ধীরে এই অভ্যেসগুলো তুমি তোমার জীবনে নিয়ে আসবে। কারণ এই অভ্যেসগুলো না কেবলমাত্র তোমাকে সফল তৈরি করবে, বরং এই অভ্যেসগুলো তোমাকে এমন একটি মানুষ তৈরি করবে যাকে দেখে অন্য মানুষগুলো এটাই বলবে যে আমিও এই মানুষটার মতোই মানুষ হতে চাই। প্রথম অভ্যেস হলো সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়া। তোমাকে প্রতিদিন সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস তৈরি করতে হবে। যদিও এই পৃথিবীতে সবথেকে ভালো কোনো একটি অভ্যেস থাকে তাহলে সেটা হলো এই সকালে দ্রুত ঘুম থেকে উঠে পড়ার অভ্যেস। আর এই অভ্যেসটাকে পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষ পালন করে থাকে। আর তাই যদি তুমি সকালে দ্রুত উঠে পড়ে নিজের দিনটাকে সুন্দর তৈরি করার জন্য কাজ করা শুরু করে দাও তাহলে বিশ্বাস করো, সারাটা দিনে তোমার সামনে এমন কোনো চ্যালেঞ্জ আসবে না যেটার তুমি মোকাবেলা করতে পারবে না। তোমার সকালের ওঠার অভ্যেসটা এটাই দেখায় যে তোমার মধ্যে কত বেশি ইচ্ছা শক্তি আছে, তোমার জন্য তোমার লক্ষ্য অর্জন করাটা কত বেশি গুরুত্বপূর্ণ। সকালে দ্রুত ঘুম থেকে ওঠার অর্থ হলো অন্যের থেকে অতিরিক্ত সময় পাওয়া, অন্যের থেকে অতিরিক্ত এনার্জি পাওয়া, অন্যের থেকে বেশি চেষ্টা করার সুযোগ পাওয়া, যা তোমাকে সবসময় অন্য মানুষের থেকে বেশি অর্জন করে দেবে। আর যদি এখন তুমি সকালে দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে চিন্তার মধ্যে আছো তাহলে তুমি আজ থেকে প্রতিদিন সকালে কেবলমাত্র 5 মিনিট আগে ওঠার চেষ্টা করো, আর কিছুদিন পরেই দেখতে পাবে তুমি সকালে দ্রুত ঘুম থেকে ওঠা শুরু করে দিয়েছো। দ্বিতীয় অভ্যেস হলো সবসময় নিজের লক্ষ্যের জন্য নতুন কিছু শিখতে থাকো। এটা হলো এমন একটি অভ্যেস যে অভ্যেসটা ওই প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় যে মানুষগুলো তারা তাদের জীবনে সফল হয়েছে। সবসময় নিজের কাজ সম্পর্কে কিছু না কিছু শিখতে থাকো। তুমি তোমার জীবনে যাই কিছু শিখবে সেটা তোমার জীবনে কোথাও না কোথাও অবশ্যই কাজে আসবে। সফল মানুষগুলো তাদের স্বপ্নটা অর্জন করার জন্য অনেক রকমের চেষ্টা করে। নিজের স্বপ্নের সঙ্গে যুক্ত প্রতিটা কথাই তারা জানতে চায়, যে কথাগুলো তাদের স্বপ্ন পূরণ করার রাস্তাকে আরও সহজ তৈরি করে দেবে। এই পৃথিবীতে জ্ঞানের কোনো অভাব নেই, কিন্তু যে ক্ষেত্রে তুমি সফল হতে চাও তার সম্পর্কে যুক্ত জ্ঞানকে অর্জন করার জন্য তোমাকে সবসময় সজাগ থাকতে হবে। কারণ হতে পারে তুমি এমন কিছু শিখে যাবে যার কারণে তুমি এত বেশি অর্জন করে নেবে যতটা হয়তো তুমি কখনো কল্পনাও করনি। আর এই কারণে তোমাকে সবসময় একটি বাচ্চার মতো হয়ে শিখতে হবে। 3 নম্বর অভ্যেস, তোমাকে বেশি শুনতে হবে এবং অল্প কথা বলতে হবে। উপরওয়ালা আমাদেরকে 2টো কান দিয়েছেন এবং একটি মুখ দিয়েছেন, আর এটা এই কারণে দিয়েছেন যাতে আমরা বেশি শুনবো এবং অর্ধেক কথা বলবো। যে মানুষ কেবল কথা শোনে তার কখনোই কোনো ক্ষতি হবে না। যে অন্য মানুষের কথা শোনে সে সবসময় কিছু না কিছু শিখতে পারবে। কম কথা বলার অর্থ হলো নিজের এনার্জিকে কম নষ্ট করা, অন্য মানুষের সঙ্গে বিনা কারণে তর্ক না করা, অন্য কোনো মানুষের সামনে নিজেকে হালকা না করা, কারো সঙ্গে ফালতু কোনো কথা না বলা। যারা কম কথা বলে এবং বেশি কথা শোনে তারা সবসময় লাভের মধ্যেই থাকে। যারা কম কথা বলে তাদের মধ্যে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা অন্যদের থেকে বেশি থাকে। যখন একটি মানুষ কম কথা বলে তখন সে কোনো রকমের ফালতু কথা বলবে না। এছাড়া সে নিজের ভিতরের চিন্তাগুলোকে ভালোভাবে দেখতে পারবে, নিজের ভিতরের ক্ষমতাটাকে বুঝতে পারবে।
আর একটি মানুষের ভিতরে এত বেশি ক্ষমতা থাকে যে ক্ষমতা দিয়ে কোনো লক্ষ্যকে খুব সহজেই একটা মানুষ চাইলেই অর্জন করতে পারে। তাই তোমাকেও কম কথা বলতে হবে এবং বেশি কথা শুনতে হবে, যাতে তুমি তোমার লক্ষ্য সম্পর্কে বেশি চিন্তা করতে পারো। সফল মানুষের 4 নম্বর অভ্যেস হলো সেই মানুষটিকে বোঝার চেষ্টা করবে যে মানুষটি আগামী 60 বছর পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর সেই মানুষটা আর কেউ নয়, সেটা হলে তুমি নিজেই। তুমি একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেকে কতটা সময় দাও, তুমি তোমার অতীতে করা ভুলগুলো থেকে কতটা শিক্ষা অর্জন করো, তুমি তোমার বর্তমানকে ঠিক করার জন্য কি কি করছো, তুমি তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্য এখন কি কাজ করছো, এখন তোমার জীবনে কি চলছে, তুমি কোথায় থেকে এসেছো, তুমি এখন কোথায় আছো, আর ভবিষ্যতে তোমাকে কোথায় যেতে হবে। তোমার জীবনের সবথেকে বড় প্রয়োজন এবং সবথেকে বড় চ্যালেঞ্জটা কি? তোমাকে তোমার থেকে ভালো অন্য কোনো মানুষ জানতে পারে না। যদি তোমাকে কেউ বোঝে, তারপরেও এই মুহূর্তে তোমার ভিতরে কি চিন্তা চলছে সেটা তুমি ছাড়া অন্য কেউ অনুভব করতে পারবে না। তাই তুমি প্রতিদিন অন্তত 10 মিনিট নিজেকে দেওয়া শুরু করো। আর ওই 10 মিনিটে তোমার কাছে অন্য কেউ থাকলে হবে না। ওই সময় না কোনো বই তোমার কাছে থাকবে, না কোনো কাজ থাকবে, না তোমার হাতে মোবাইল থাকবে। ওই সময় কেবলমাত্র তুমি এবং তোমার চিন্তা থাকবে। ওই সময় তুমি কেবলমাত্র একা থাকবে এবং নিজের সঙ্গে কথা বলবে, নিজেকে ভিতর থেকে জানার এবং বোঝার চেষ্টা করবে। সফল মানুষের 5 নম্বর অভ্যেস, দ্রুত সিদ্ধান্ত নেওয়া শেখো এবং দ্রুত কাজ করা শুরু করে দাও। এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো তুমি আজ পর্যন্ত পরে করব বলে রেখে দিয়েছো। এমন কত সিদ্ধান্ত আছে যে সিদ্ধান্তগুলো নেওয়া তোমার জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু তুমি কোনো সিদ্ধান্তই নিতে চাও না। তুমি কেবল সেগুলোকে পরে করব বলে রেখে দাও। বেশিরভাগ মানুষ কোনো একটি সিদ্ধান্ত নিতেই পারে না যে কোনো একটি কাজ সে করবে কি করবে না, কোনো একটি সম্পর্কের মধ্যে সে থাকবে কি থাকবে না, সে চাকরি করবে নাকি সে ব্যবসা করবে। বেশিরভাগ মানুষ সিদ্ধান্তই নিতে পারে না, আর সব সময় এরা কনফিউজের মধ্যে থাকে। তাই তোমাকে সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। কোনো একটি সিদ্ধান্ত না নেওয়ার থেকে 1000 গুণে ভালো হলো তুমি কোনো একটি সিদ্ধান্ত নাও আর সেই সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করো। আর যখন তুমি একবার সিদ্ধান্ত নিয়ে নেবে, তখন দ্রুত কাজ করা শুরু করে দাও। এই পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সিদ্ধান্ত নেওয়া এবং তার উপরে কাজ করার মাঝের যে সময় সেটা শূন্য হয়। তাই যদি তুমি সকাল 8টার সময় কোনো সিদ্ধান্ত নিয়েছো, কোনো একটি কাজের পরিকল্পনা তৈরি করেছো, তাহলে তুমি ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করা শুরু করে দেবে। এরপরে গুরুজি বলে, এই 5টি অভ্যেস তুমি তোমার মধ্যে যদি নিয়ে আসতে পারো, তাহলে তুমি তোমার জীবনে তোমার ইচ্ছে মতো সফলতা অর্জন করতে পারবে। এখন ওই ছেলেটি তার সমস্ত প্রশ্নের উত্তর গুরুজির কাছে থেকে পেয়ে যায়। এরপরে ওই ছেলেটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং সেখান থেকে চলে যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।